যারা বিগত 15.5 বছর এই ছাত্রলীগের সুবিধা নিল তাদের রাজনীতি কোনোদিন নৈতিকতার সহিত হতে পারে না। তো আপনি যদি এটি মনে করে থাকেন যে না রাজনীতির কথাই বিলুপ্ত করে দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো থেকে, এটি আমার মনে হয় সম্ভবপর হবে না এবং এতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবে। বিগত 15.5 বছরকে দেখে ভিত্তি ধরে কিংবা ছাত্রলীগের এই ধরনের অপকর্মের ভিত্তি ধরে যদি আরেকটি বৈষম্য তৈরি করতে চান, এটি তো ঠিক নয়। কারণ আপনি 15.5 বছর এত ধরনের অত্যাচার নির্যাতন সহ্য করেছেন, দেখেছেন। তো আমরা ছাত্রদল বিগত 1.5 মাস পারই হলো 5 আগস্টের পরে, আপনি এখনই একটি সিদ্ধান্ত উপনীত হচ্ছেন, এটি কি বৈষম্য নয়? আপনি অবশ্যই সুযোগ দিতে হবে। হ্যাঁ, আমরা যদি দেখা যায় যে একটা পর্যায়ে গেলে সামান্যতম অগণতান্ত্রিক চর্চা করছি, সাধারণ শিক্ষার্থীদের যে অধিকার সেই অধিকার হরণ করছি, শিক্ষাক্ষেত্রের পরিবেশ নষ্ট করছি, অবশ্যই আমাদের বিপক্ষে তারা অবস্থান নেবে। সেই সুযোগ তো তাদের রয়েছে। সেগুলো আপনি সেই ধরনের গণতান্ত্রিক প্রক্রিয়ার দিকে তো বাংলাদেশ যাচ্ছে। সেখানে আপনি ছাত্র সংসদ নির্বাচনগুলো হবে, সেখানে তারা তাদের মতামত প্রতিফলন ঘটাতে পারবে। এছাড়াও আগামীতে কি আর কখনো এটা সম্ভব যে এই ধরনের নৈরাজ্যকর পরিস্থিতি বিশ্ববিদ্যালয়ে ক্রিয়েট হবে? তাহলে আপনি যদি এই বিগত 15.5 বছরে ছাত্রলীগের এই অত্যাচার নির্যাতনকে ভিত্তি করে আপনি একটা সিদ্ধান্ত উপনীত হন, তাহলে এটি এক ধরনের বৈষম্য সৃষ্টি করা। তা আমাদের তো আন্দোলনই হলো বৈষম্য বিরোধী আন্দোলন। তো সেক্ষেত্রে আপনি 1.5 মাসেই সিদ্ধান্ত উপনীত হয়ে যাচ্ছেন। তা আমি বিশ্বাস করি অবশ্যই সাধারণ শিক্ষার্থীদের এই আবেগ অনুভূতির প্রতি আমাদের সম্মান রয়েছে এবং আমি ব্যক্তিগতভাবে তাদের এই আবেগকে খুবই সম্মান করি যে তারা ছাত্র রাজনীতি সংস্কার চায়। এটি আমি বিশ্বাস করি, আমার সংগঠনে বিশ্বাস করে আমরা সেই দিকেই যাচ্ছি। আপনি লক্ষ্য করে দেখুন, 22 তারিখে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ওপেন হলো, ক্লাস শুরু হলো। ছাত্রদলের দৃশ্যমান আগের সেই ছাত্র রাজনীতিক যে কালচার, যেভাবে শোডাউন থাকে, মোটরসাইকেলে বহর থাকে, মধুর ক্যান্টিনে আমরা যাব, শত শত নেতাকর্মী নিয়ে শোডাউন দেবো, সেই কালচারকে আমরা রেখেছি। সেই কালচার তো আমরা বিলুপ্ত করলাম। তো এটি তো আমরা এটি যেন এইটা যেন ধরে রাখতে পারি, সেজন্য তাদের সাধুবাদ জানানো উচিত এবং তাদের উচিত যে আমরা যেন এই ধরনের রাজনীতি চর্চা করি। কিন্তু আপনি যদি এটি মনে করে থাকেন যে না রাজনীতির কথাই বিলুপ্ত করে দেবেন ঢাকা বিশ্ববিদ্যালয়গুলো থেকে, এটি আমার মনে হয় সম্ভবপর হবে না এবং এতে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটবে এবং পুরোপুরি দায়ভারটা কিন্তু হয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারকে নিতে হবে, সাধারণ শিক্ষার্থীদের উপর গিয়ে বর্তাবে। তা আমি বিশ্বাস করি এরকম কোনো পরিস্থিতি সৃষ্টি হবে না এবং এরকম অনাকাঙ্ক্ষিত কোনো পরিস্থিতির সৃষ্টি যেন না হয়। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তিনি কিন্তু বারবার একটা বিষয় আশ্বস্ত করছেন যে এই নির্দলীয় সরকারকে অবশ্যই আমরা ব্যর্থ হতে দেব না। ঠিক একইভাবে ছাত্রদলের প্রতিক্রিয়া করছে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যে আন্দোলন হলো, সেই আন্দোলন যেন কোনোভাবেই ব্যাহত না হয়। সেই আন্দোলনের যে মূল লক্ষ্য ছিল সেই মূল লক্ষ্য থেকে যেন সাধারণ ছাত্র সমাজের বিচ্যুত না হয় এবং এর পেছনে থেকে কোনো গোপন কোনো সংগঠন কিংবা ছাত্রলীগের যারা সাবেক পদধারী তারা যেন কোনো সুবিধা নিতে না পারে এবং তারা যেন আবারও একত্রিত না হতে পারে এবং তারা যেন আবারও কোনো রাষ্ট্রদ্রোহী কোনো কার্যক্রমে লিপ্ত হতে যেন না পারে। সেই ধরনের ষড়যন্ত্র ইতিমধ্যে রয়েছে এবং সেগুলো যত দিন যাবে সেই ষড়যন্ত্রগুলো আমাদের মোকাবেলা করতেই হবে। সেই প্রস্তুতি নিয়েই আমরা রাজনীতি করি। কিন্তু এটার অর্থ এই নয় যে বিশ্ববিদ্যালয়গুলোতে রাজনীতি চর্চা বন্ধ করে দিতে হবে কিংবা বিশ্বের রাজনীতি থাকতে পারবে না। কিন্তু সোশ্যাল মিডিয়ায় সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের প্রতিক্রিয়া জানিয়ে দিয়েছে যে যারা বিগত 15.5 বছর এই ছাত্রলীগের সুবিধা নিল তাদের রাজনীতি কোনো দিন নৈতিকতার সহিত হতে পারে না। আপনি যতভাবে ব্যাখ্যা করেন না কেন, আপনি যত ধর্মের দোহাই দেন কিংবা আপনি যতভাবেই সুন্দরভাবে ব্যাখ্যা দিয়ে বোঝান যে না এটি কৌশল, এটি কখনো কৌশল হতে পারে না। কারণ এটি ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই সংগ্রামে যারা বুক চিতিয়ে লড়াই করলো, যারা প্রকাশ্যে সংগ্রাম করলো, তাদেরকে আপনাকে তো সর্বাগ্রে এই রাষ্ট্রের কর্তৃত্ব দিতে হবে। তো একমাত্র বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক জনাব তারেক রহমান তিনি তার প্রতিদিনের বক্তব্যে কিংবা এরকম লক্ষ লক্ষ জনগণের সামনে যখন বক্তব্য দিচ্ছেন, তিনি কখনো এই প্রসঙ্গে একটি সেন্টেন্সে তিনি উচ্চারণ করেন না যে তিনি কি করেছেন এই রাষ্ট্রের জন্য। এভাবেই নিরলসভাবে বিগত 15.5 বছর তিনি দেশ ও জাতির কল্যাণে কাজ করে গেছেন। আমরাও সেই ধরনের আদর্শে দীক্ষিত হয়েছি। আমরাও আমাদের এত প্রচারণার, এত মিথ্যাচার কিংবা সোশ্যাল মিডিয়ায় প্রতিদিন প্ল্যান ওয়াইজ গুছিয়ে স্ট্যাটাস দিয়ে সাধারণ শিক্ষার্থীদের জানান দিতে হবে যে ছাত্রদল এই করেছে, এটি না। সাধারণ শিক্ষার্থীরা ইতিমধ্যে এই অপর ছাত্র সংগঠন অর্থাৎ ছাত্রলীগ বলেন, ছাত্র শিবির বলেন আর ছাত্রদল পার্থক্য ইতিমধ্যে বুঝে গিয়েছে এবং আমি আপনাদের আশ্বস্ত করছি যে আগামীতে আরও ভালো কাজের মাধ্যমে এই ছাত্রদল
ছাত্র রাজনীতি গুণগত পরিবর্তনের মাধ্যমে আরও বেশি সাধারণ শিক্ষার্থীর নিকট পৌঁছবে।